নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ হেলদি এবং সুস্বাদু একটা টিফিন রেসিপি। বন্ধুরা, আজকের এই টিফিনটা আপনারা সকালে জলখাবারে, তাছাড়া বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারেন। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই টিফিন রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি টিফিনটা বানানোর জন্য প্রথমে আটা মেখে নেব। সেই জন্য আমি আটা নিয়েছি। আর বন্ধুরা, আমার প্রয়োজন অনুযায়ী আমি এই বাটির মাপে 2 বাটি আটা নিয়েছি। প্রথম আমি আটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এবার আটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি আটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, রুটি বা পরোটার জন্য আমরা যেই রকম আটা ময়দা মেখে থাকি সেই রকমই একটা মিডিয়াম ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে রাখবো। ততক্ষণে একটা সবজির পুর বানিয়ে নেব। বন্ধুরা, সবজির পুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি গ্রেট করা আলু, নিয়েছি 1 বাটি গ্রেট করা গাজর, নিয়েছি গ্রেট করা বিট, নিয়েছি কুচানো পেঁয়াজ, আর নিয়েছি 2টো ডিম। আর এই সমস্ত সবজি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুর তৈরি করার জন্য এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরা। জিরাটা আমি প্রথমে একটু ভেজে নেব। বন্ধুরা, আমি জিরেটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে 2 মিনিটের মতো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত সবজি। দিয়ে দিলাম আলু, গাজর, আর দিয়ে দিচ্ছি বিট। এবার সমস্ত সবজি আমি পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। সমস্ত সবজি একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। আর বন্ধুরা, আমি আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। এখন আমি সবজিগুলো আবারও নেড়ে চেড়ে নেব। এখন আমি এই সবজিতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর হলুদ দেওয়ার পর আমি সবজিগুলোকে আবারও নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দেওয়ার পর আবার আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিলাম। এখন সবজিগুলোকে আবারও আমি নেড়ে চেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলো এই কড়ার মাঝখান থেকে সরিয়ে এইভাবে ফাঁকা করে দিলাম। দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এই মাঝখানে আমি এখন এই ডিম দুটোকে দিয়ে দেবো। বন্ধুরা, ডিমটাকে আমি এইভাবে ভেজে নেব। এবার সমস্ত সবজির সঙ্গে আমি ডিমটাকে মিশিয়ে দেব। এখানে আমি ডিমটাকে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিলে এই পুরটা ভীষণ মুখরোচক হবে। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। বন্ধুরা, আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো এখানে গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবেন। এবার সব কিছু আমি পুরটার সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার সবজি আর ডিম দিয়ে একটা সুন্দর পুর বানানো হয়ে গেল। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি মেখে রাখা আটার ঢাকাটা খুলে নিলাম। এই ডোটা আমি আবারও ভালো করে মেখে নেব।
বন্ধুরা দেখুন, আটার ডোটা মেখে নেওয়ার পর লেচি কেটে আমি এইভাবে গোল করে নিয়েছি। এখন এই গোল করা লেচিগুলোকে আমি এইভাবে বাটির মতো করে তৈরি করে নেব। এবার এই বাটির মাঝখানে আমি তৈরি করে রাখা পুর দিয়ে দেব। দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমার একটা পুর ভরা হয়ে গেল। এবার এটাকে আমি 2 হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দেব। তো বন্ধুরা, এটাকে আর বেলে নেওয়ার প্রয়োজন নেই, এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলেই তৈরি হয়ে যাবে। তো এখানে আমার একটা তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি আবারও একটা বাটি তৈরি করে নিয়েছি। তো এইভাবে এই বাটির মধ্যে আবারও পুর দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এইভাবে আমি মুখটাকে বন্ধ করে দিয়ে 2 হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে বড় করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি আবার একটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে এটাকে বেলেও নিতে পারেন। বন্ধুরা, এইভাবে চেপে চেপে দেওয়ার ফলে পুরটাও চারদিকে চারিয়ে গেছে। এখানে দেখুন বন্ধুরা, আমি সবগুলোই পুর ভরে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল। তেলটাকে একটা ব্রাশ দিয়ে আমি ভালো করে চারদিকে চারিয়ে নেব। তেলটাকে আমি চারিয়ে নিয়েছি। এবার এই একটা নাস্তা আমি ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এখানে 2টো দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের টিফিনটা হেলদিভাবে বানানো, তাই বেশি তেল দেবো না। তাই আমি উপর থেকে আবার একটু তেল এইভাবে ব্রাশ করে দেব, খুবই সামান্য। এটাকে আমি অন্য পাশটা ভাজার জন্য এবার উল্টে দেব। বন্ধুরা, আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে এইভাবে একটু চেপে চেপে এগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে নাস্তাগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকে বানানো এই হেলদি টিফিনটা সকালের জল খাবারে, তাছাড়া বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারবেন। খেতে ভীষণই ভালো লাগবে। একে একে আমি সব নাস্তাগুলোই বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে আমার বানানো এই নাস্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।